গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল ওঠার কারণ তো হচ্ছে ছেলেকে টিফিন করব, ছেলেকে তুলতে হয়। মা হয়ে গেছি মানে আমার চেয়ে ছেলের ভাবনাটা বেশি হওয়া উচিত, কিন্তু না, মা হয়ে গেলে ছেলের চেয়ে মায়ের ভাবনাটা বেশি হয়। ছেলে এত বড় হয়ে গেছে, তাও ওকে তোলা, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো এখনো পর্যন্ত জানি না এটা আরও কতদিন চলবে। তো যাই হোক, ছেলেকে আজকে ভাবছি কদিন খুব জাঙ্ক ফুড এটা ওটা খাওয়া হয়েছে। আজকে একটু ফ্রুটস আর ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। দেখি নিয়ে যায় কিনা। অনেক রকম মর্জি তো এখনকার ছেলেদের। তো সঙ্গে থাকো। ফ্রুটস তো দিব ভাবলাম, কিন্তু ছেলেকে 50 বার বলছি, বাবু ফ্রুটস নিয়ে যাবি, ফ্রুটস নিয়ে যাবি, কোনো রেসপন্স নেই। মানে সেই জোর জবরদস্তি করে দেওয়া। ফ্রুটস নিয়ে যেতে হলে তার গায়ে জ্বর চলে আসে। ও যাই বলুক, আমি কিন্তু আজকে ফ্রুটসই দেবো। কারণ কদিন ধরে বেশ জাঙ্ক ফুড খাচ্ছে। তো ওই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আপেল, পেয়ারা আর কলা। তো এইগুলো টিফিনে ভরে দেবো। কিছু না হোক, ভয়ে হলেও খেয়ে হয়তো আসবে। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম ওর জন্য দুধ নিয়ে, আমার জন্য চা নিয়ে। সকাল থেকে অনেক জল ঘাঁটা হলো, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই চাটা খেয়ে নিই। আচ্ছা, আমার জন্য সুগার বিস্কুট আর বাপ ছেলের জন্য টপ বিস্কুট। তো বিস্কুটগুলো খুলি, এবার ওকে দিই। দেখো টেবিলটার কী অবস্থা! প্রত্যেক দিন গোছাই আর বাবা ছেলের টেবিলটাকে অগোছালো করে। আর ভালো লাগে না, প্রতিদিন একই কাজ। তারপরে হাজব্যান্ডের কাছে একটু গেলাম ওর কথা শোনার জন্য। রোগী কেমন আছো? রোগী ভালো নাই? কেন? হাঁটতে পারছো না? তাকাও, ও রোগী। স্বাভাবিক, যে সারা সকাল থেকে সারা দিন থাকে না, সেই সন্ধেবেলা ঘর আসে, তাকে সারা দিন ঘরে থাকতে হচ্ছে। তার উপর কি হচ্ছে সেই শুধু জানে। এবার শুরু হবে দুপুরের রান্না। এই যে নিচ থেকে একটা নারকেল নিয়ে এলাম। আজকে গলদা মাছগুলোকে কেটেছি, ওগুলো রান্না করব বলে। এদিকে বাঁধাকপি কেটেছি আর পেঁয়াজ শাক কেটেছি। পেঁয়াজ শাকগুলোকে ভাজা করব আর বাঁধাকপির পকোড়া করব। শীতকালে এই পকোড়া খেতে খুবই ভালো লাগে। আজকে ভাবছি ওকে ব্রেকফাস্টে মুড়ি, পকোড়া আর পাঁপড় ভাজা দিয়ে দেবো। এই পাশে আমি পেঁয়াজ কলিগুলো ভাজা করতে চাপিয়ে দিয়েছি, কারণ আজকে আমি আবার পঞ্চায়েতের একটা কাজ আছে, ওখানে যাব। ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। এই যে গলদাগুলো কাটা হয়ে গেছে, গলদাগুলো বেশ বড় সড়ো ছিল। আচ্ছা, তোমাদেরকে একটা গলদা মাছের গল্প বলি। এই যে গলদাগুলোর মাথাগুলো ফাঁকা না, এগুলোতে এই পটির থলিটা থাকে। এইগুলো পটির থলি বলতে ওদের সেই ওরা তো মাটি খায়, ওই মাটি। কিন্তু প্রত্যেকটা গলদা মাছের মাথাতে এই পটি থাকে। এই দেখো ফাঁকা ফাঁকা যে লাগছে জায়গাটা, ওইখান থেকেই আমি বার করেছি। এটা জেনে নাও। ওই ইয়েটা বার করে দিতে হয়। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের ঘরে তো প্রচুর এইটা চাষ হতো, ওই জন্যই আমার জানা আছে। তারপরে এখান থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। নারকেলটাকে আমার যা কুড়িয়ে দিয়েছে, চিংড়ি মাছটা চাপিয়ে দিয়েছি, আলুটা ভাজা করে নিয়েছি। এই রান্নাটা করলে আমার ছেলের আর কিচ্ছু চাই না। এইটা খেতে ও ভীষণ পছন্দ করে। চিংড়ি মাছের মালাইকারি মানে ওর ফার্স্ট, মানে প্রায়োরিটি। তারপরে আমি একটু ভাত আর এই একসঙ্গেই নিয়েছি ভাজাভুজিগুলো, কারণ আবার থালাপালা খুঁজে মানে লাগাচ্ছি না, সেই তো আমাকেই ধুতে হবে। এই জন্য একটাইতেই সব নিয়ে নিচ্ছি। তারপরে বিকেলবেলা এসে খুব খিদে পেয়ে গেল, তাড়াহুড়ো করে সেই 11:30টায় খেয়েছি। তো 4টের দিকে আমি একটু শুকনো মুড়ি আর কফি নিয়েছি, ওকেও একটু কফি করে দিলাম। আর সন্ধেবেলা চলে এলাম। অনেক দিন পাটিসাপটা খাওয়া হয়নি, ওই জন্য পাটিসাপটাটা করলাম। নিচে কয়েকটা দিলাম শ্বশুরমশাইকে, যাকে, তারপরে আমার হাজব্যান্ডকে আর ছেলের জন্য রেখে দিলাম ব্যাটারটা। ও এলে গরম গরম করে দেবো। ও এখন টিউশন পড়তে গেছে। কি বলো তো, পাটিসাপটা বলো, পায়েস বলো, আমার হাজব্যান্ড আর ছেলে এগুলো একদম পছন্দ করে না। তাও পাটিসাপটা তো একটা খাবে। পায়েস পায়েস যদি করি 1 চামচ টেস্ট করার জন্য ওরা খায়, বাকিটা সবটাই আমাকে খেতে হয়। ওই জন্য আমি মানে পায়েসটা অল্প ভালোবাসি, তাও করি না। সবটাই যদি নিজেকে খেতে হয়, ভালো লাগে বলো তো? তো যাই হোক, আমার পাটিসাপটাগুলো মোটামুটি হয়ে গেছে। এবার নিচে দিয়ে আসি, নিচে কয়েকটা দিয়ে আসি। থালাতে নিয়েছি আর হাজব্যান্ডকে দিয়ে দিই। এই যে এগুলো নিচের জন্য, আর এইটা হাজব্যান্ডের জন্য, ওকে দুটো দিয়ে আসি। তারপরে আবার ভাবছি যে এইটা হবে না, রাতে আবার ডিনারের জন্য একটু ভাবলাম এগ রোল করি। হালকা খাওয়ার হবে আর বিছানায় বসে হাজব্যান্ড খেয়ে নিতে পারবে। তো আর রোলটা ছেলেও ভালোবাসে, ছেলের বাবাও ভালোবাসে। ওই জন্য রোলটাই রাত্রিবেলা প্রেফার করলাম।
তো এই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো।